দ্য বং ভয়েসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে আমি চলে এসেছি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে ওয়েদার আপডেটস দেওয়ার জন্য। তো চলুন এই মুহূর্তে যদি স্ক্রিনে তাকাই, আগে আমরা সেই সব জেলাগুলি দেখব যেগুলো হচ্ছে ইয়েলো হাইলাইট করা। তো প্রথমেই চলে আসি কলকাতায়। কলকাতার টেম্পারেচার হচ্ছে দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে হিউমিডিটি লেভেল হচ্ছে 91%। অর্থাৎ বলতে পারি যে এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি কিন্তু কলকাতায় বজায় থাকছে। এরপর চলে আসি নর্থ 24 পরগনাস। 24 পরগনায়ও দেখছি 28 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি লেভেল হচ্ছে এখানে 95%। চান্সেস অফ রেন হচ্ছে এখানে 63%। অর্থাৎ বলা যেতে পারে যে এইসব জেলাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনায়ও ঠিক একই 28 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি লেভেল 91%, চান্সেস অফ রেন 62%। এরপর পশ্চিম মেদিনীপুরে যদি চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি লেভেলও 94% এবং কিন্তু চান্সেস অফ রেন হচ্ছে 99%। আমি কিন্তু আজকে সকালে লাইভে বলেছিলাম যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরেও কিন্তু একই অবস্থা, 99% রেন মানে চান্সেস অফ রেন আছে এবং হিউমিডিটি লেভেল 96%। এবার একবার দেখি এবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার এখানে হিউমিডিটি লেভেলটা একটু কম হলেও কিন্তু হাই আছে 89%। টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, চান্সেস অফ রেন হচ্ছে 61%। মানে প্রায় বলতেই পারি যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাই উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে আগে আসি দার্জিলিংয়ে। দার্জিলিং এ দেখতে পাচ্ছি একটা ক্লাউডি ওয়েদার থাকবে, মেঘলা আকাশ, 23 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি লেভেল এখানে হচ্ছে 78%। এবার চান্সেস অফ রেন এখানে তুলনামূলক কম আছে, 56%। এরপর চলে আসি কালিম্পংয়ে। কালিম্পংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি লেভেল হচ্ছে 84%, চান্সেস অফ রেন 59%। দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে যদি তাকাই, এখানে সবই মানে উত্তরবঙ্গের জেলা প্রায় সব জেলাই হচ্ছে আকাশ মূলত মেঘলা থাকছে, ক্লাউডি। হিউমিডিটি লেভেল এখানেও 88% এবং চান্সেস অফ রেন 60%। মানে বলতে পারা যায় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুচবিহারে 30 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 31 ডিগ্রি সেলসিয়াস। তা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাবটা তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে কম আছে। তাই বলাই যেতে পারে যে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরকে একদিন কিন্তু ছাতা বা রেনকোট ক্যারি করতে হবে। অর্থাৎ আগামী কয়েকদিনও ওয়েদার হয়তো এরকম থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে স্পেশালি, কারণ আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী আজকে কালকে মানে 13, 14, 15 অগস্টে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বাইরে বেরোলে ছাতা বা রেনকোট ক্যারি করবেন এবং বজ্রপাত হলে খোলা জায়গায়, গাছের নিচে বা ইলেকট্রিক পোলের কাছে দাঁড়াবেন না। আরও এরকম ওয়েদার আপডেট জানার জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন দ্য বং ভয়েসকে।